বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। গল টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 1 উইকেটে 87 রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 312 রানে অল আউট হয় বাংলাদেশ। তৃতীয় দিনে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় শেষ সেশনের খেলা। 182 রানে এগিয়ে থেকে চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কানরা। আগের দিন বল হাতে দাপট দেখিয়েছেন বোলারদের চতুর্থ দিনের শুরু থেকে দায়িত্বশীলতার পরিচয় দেন লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে ও উপর ভাড়া। দুজন মিলে উদ্বোধনী নেতৃত্বে করেন 69 রানে। 32 রান করা দিমুথ করুণারত্নেকে বিদায় করে বাংলাদেশের হয়ে প্রথম ব্রেকথ্রু আনেন তাসকিন। তবে এক প্রান্ত আঁকড়ে রেখে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিসকে নিয়ে রানের চাকা সচল রেখেছেন তারা। দর্শক, এই মুহূর্তে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার SM ইকবাল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, এই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে 269 রান এগিয়ে আছে, হাতে আছে তাদের 9টি উইকেট। সুতরাং বলা যেতেই পারে এই ম্যাচের নিয়ন্ত্রণটা কিন্তু পুরোপুরি এখন রয়েছে শ্রীলঙ্কানদের গ্রিপে। আসলে এখান থেকে ম্যাচ বের করতে হলে বাংলাদেশের বোলারদের এখন যখন দায়িত্ব পালন করতে হবে, তার চেয়ে গুরু দায়িত্বটা পালন করতে হবে দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ ব্যাটিং নামবে, সেদিকে খুবই খেয়াল রাখতে হবে। এরকম একটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে যে গতকাল আমরা কিন্তু দেখেছি যে শেষ বিকেলে কিন্তু খারাপ আবহাওয়ার কারণে খেলা মাঝে করেনি, যে সম্ভাবনা কিন্তু আজও ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর আকাশে কিন্তু গতকালের যেখান থেকে বৃষ্টিটি এসেছিল, উত্তর আকাশে কিন্তু ইতিমধ্যেই মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। অর্থাৎ গতকালের মতো একই সময় বিকেলের দিকে বৃষ্টি হতে পারে এমন একটা পূর্বাভাস কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি বা শুনেছি যে এরকম একটা বৃষ্টি হতে পারে। আর বৃষ্টির কারণে যদি সেক্ষেত্রে দু একটি সেশনের খেলা কম হয় বা খেলা যদি বন্ধ থাকে, আসলে সেটা কিন্তু পড়ে যাবে হচ্ছে বাংলাদেশেরই। কারণ বাংলাদেশ আসলে এখন এই টেস্টে এমন এক সিচুয়েশনে আছে, সেখান থেকে ব্যাটিং দৃঢ়তা দেখানোর পাশাপাশি সেক্ষেত্রে খেলা যদি দু একটা সেশন কম হয়, সেক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে বাংলাদেশ এই ম্যাচটা ড্রয়ের পথে। তবে আরো একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশের পরেই যে 15 তারিখ থেকে যে টেস্টটি খেলবে সিরিজের দ্বিতীয় টেস্ট কলম্বোতে, সেটি কিন্তু হচ্ছে বাংলাদেশের 100তম টেস্টের মাইল ফলক। অর্থাৎ 100তম টেস্ট এমন একটি মাইল ফলক হতে যাচ্ছে বাংলাদেশের জন্য, এবং নিশ্চিতভাবে টাইগাররা চাইবে যে এই টেস্টে ভালো একটি কিছু করে এই 100তম টেস্টে তাদের 100তম টেস্টটা স্মরণীয় করে রাখতে। তবে এই দল টেস্টে যে অবস্থা দেখা যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের, আসলে এখানে যদি বাংলাদেশ ভালো কিছু করতে না পারে, সেক্ষেত্রে কতটুকু আত্মবিশ্বাস নিয়ে যে বাংলাদেশ 100তম টেস্টে মাঠে নামবে, সেটা হয়তো ম্যাচ শেষে অর্থাৎ আগামীকাল ম্যাচ শেষ হওয়ার পরই বোঝা যাবে। তবে এই মুহূর্তে বাংলাদেশের এই টেস্ট বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসের ব্যাটসম্যানদের যে ব্যাটিং দৃঢ়তা প্রদর্শন বা ব্যাটিং শৈলী প্রদর্শন, সেটি ছাড়া কিন্তু আসলে কোনো উপায় নেই। এবং সেক্ষেত্রে দলের যে সিনিয়র ব্যাটসম্যানরা আছেন, অধিনায়কও যেটি বারবার করে বলছিলেন, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, তাদেরই কিন্তু দায়িত্বটা একদম সামনে থেকে নিতে হবে। তবেই সম্ভব হচ্ছে এই ম্যাচে ড্র বা ভালো কিছু করা। অর্থাৎ ভালো কিছু বলতে এখন পর্যন্ত আসলে জয়ের সম্ভাবনা বাংলাদেশের নেই বললেই চলে। ড্রটাই এখন আসলে বাংলাদেশের কাম্য হবে, এবং সেটি করতে হলে অন্তত সিনিয়র ব্যাটসম্যানদের একদম সামনে থেকেই দায়িত্ব নিতে হবে। দর্শক, গল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আমাদের সহকর্মী SM ইকবাল জানাচ্ছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের সবশেষ খবর। BCL এর খবর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ BCL এর পঞ্চম আসর। ব্যাটিং বোলিং এ দারুণ দক্ষতা দেখিয়ে এবারে আসরে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরাঞ্চল, আর রানার্স আপ হয়েছে দক্ষিণাঞ্চল। একটানা 6টি ম্যাচের আয়োজন না করে মাঝে বিরতিতে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হলে ক্রিকেটাররা আরো ভালো পারফরমেন্স করতে পারবে বলে মনে করছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। এছাড়াও উইকেটের ভিন্নতার উপর নজর দেওয়ার দৃষ্টি আকর্ষণ করে ঘরোয়া ক্রিকেটে মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ ক্রিকেট। বিসিএল মঞ্চে পারফরমেন্সের মধ্য দিয়ে ক্রিকেটারদের পথ সুগম হয় জাতীয় দলে ফেরার। তাই এই আসরকে ঘিরে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা মুখিয়ে থাকেন নিজেদেরকে ঢেলে দিতে। সদ্য সমাপ্ত বিসিএল এর পঞ্চম আসরের চ্যাম্পিয়নশিপ শিরোপা উঠেছে উত্তরাঞ্চলের ঘরে, আর রানার্স আপের ট্রফি গেছে দক্ষিণাঞ্চলের কাছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা দেখিয়েছেন তাদের মুনশিয়ানা। সেরা 5 ব্যাটসম্যানের মধ্যে 3 জনই উত্তরাঞ্চলের। তবে রান সংগ্রহের দৌড়ে সেরা 5 জনের মধ্যে 6 ম্যাচে 731 রান নিয়ে শীর্ষে আছেন দক্ষিণাঞ্চলের তুষার ইমরান। একই দলের শাহরিয়ার নাফিস আছেন 3 নম্বরে। ব্যাটিং সহায়ক পিচ তৈরি করায় বেশিরভাগ ম্যাচই হয়েছে ড্র।
ঘরোয়া আসরে সব ধরনের উইকেটের সাথে ক্রিকেটারদের মানিয়ে নিতে উইকেটে ভিন্নতা রাখার পরামর্শ দিলেন সাবেক ক্রিকেটার ও এবারের বিসিএল এর দক্ষিণাঞ্চলের কোচ খালেদ মাসুদ পাইলট। স্ট্রেট 6টা ম্যাচ না খেলে একটু টায়ার্ডিং আমার কাছে মনে হয়, যে প্লেয়াররা অনেকেই হয়তো পরের দিকে ইনজুরির মধ্যে চলে আসে অথবা এনার্জিটা লস করে ফেলে, ফলে হয় কি পরের দিকে পারফরমেন্সের ঘাটতিতে দেখা দেয়। উইকেটের দিকে একটু মান দেওয়া উচিত যে আমাদের ফার্স্ট ক্লাস খেলার মেন অর্থটা কি বাইর করতে হবে, যে ফার্স্ট ক্লাস খেলে আমরা এখান থেকে খুব গ্রাস উইকেটে খেলবো অথবা স্পিন ট্র্যাকে খেলবো, যেখান থেকে কিনা রেজাল্ট আসবে, এর মধ্যে থেকে সার্ভাইভ করে ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করবে, বোলাররা উইকেট নিবে। এদিকে বল হাতেও নিজেদের নৈপুণ্য দেখিয়েছেন বোলাররা। 5 ম্যাচে সর্বোচ্চ 25 উইকেট নিয়ে সবার উপরে আছেন উত্তরাঞ্চলের সানজামুল ইসলাম। এছাড়াও সমান ম্যাচে 25 উইকেট পেয়েছেন মধ্যাঞ্চলের শুভাগত হোম। দক্ষিণাঞ্চলের অধিনায়ক রাজ্জাক 24 উইকেট নিয়ে রয়েছেন এবারের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের মাঝে 3 নম্বরে। ঘরোয়া আসরে ক্রিকেটারদের পরিশ্রমের পুরস্কার স্বরূপ তাদের নিয়ে ভাবা প্রয়োজন। তাছাড়া এ দল চালু করার মধ্য দিয়ে বিসিএল এ ভালো পারফর্মারদের জাতীয় দলে ফেরার সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করছেন পাইলট। এখানে সবাই কোয়ালিটি প্লেয়াররা খেলেন, ফার্স্ট ক্লাসেও তারা রান করে, বাইরে যেও রান করে, তার মানে তারা দেয়ার গ্রেট, তারা ভালো প্লেয়ার, তাদেরকে নিয়ে ন্যাশনাল টিমে আপনি চিন্তা ভাবনা করতে পারেন। এই জায়গার একটা বিগ গ্যাপ, ফলে হচ্ছে কি আমি বলবো যে তারা একটু হলেও বঞ্চিত হচ্ছে যে ন্যাশনাল টিমে খেলার দিক থেকে। বিসিএল এর পূর্ণ সুফল পেতে স্পোর্টিং উইকেট করার পরামর্শ দিলেন এই সাবেক। তারেক হাসান শিমুল, সময়।